আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন ও মুবারকবাদ। তো আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। যে বিষয়টা হলো, আমরা প্রত্যেক মানুষই কিন্তু যারা মুসলমান, আমরা সকলেই চেষ্টা করি আল্লাহকে খুশি করার জন্য এবং আল্লাহর রাসূলকে খুশি করার জন্য। আমরা মদিনাওয়ালার পাগল, নবীর পাগল, নবীর মহাব্বতী আমরা। তো এই চিন্তা করে নবী যেহেতু আমাদের প্রাণের প্রাণ, জানের জান, আল্লাহ কিন্তু সেটা কোরআনেও বলেছেন, আন নাবিয়্যু আউলা বিল মুমিনিনা আনফুসিহিম। নবী মুমিনের জানের চাইতেও নিকটে, প্রাণের চাইতে নিকটে। যেখানে মানুষের আত্মা প্রাণের কাছে, আত্মার কাছে অবস্থিত। রাসূলকে মহাব্বত অতিরিক্ত করে যারা, তারাই মুমিন। আর এই মহাব্বতওয়ালা লোকদের জানের কাছে আমার নবী আসে। সুতরাং আমরা নবীকে দেখি নাই, বহু মানুষ যারা সাহাবীরা নবীকে দেখছে তাদের জীবন ধন্য হয়েছে। আমার রাসূল বলেন, মান রাআনি ফাকাদ রাআল হক। যেই ব্যক্তি আমাকে দেখলো সে আল্লাহকে দেখলো। নবীকে দেখার যে সৌভাগ্য, এটা যে কত মহান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন, মান যারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাআত। যেই ব্যক্তি আমার রওজা জিয়ারত করে রওজাকে দেখলো, তার জন্য আমার শাফায়াত ওয়াজিব হয়ে গেল। আর রাসূলকে দেখলে আল্লাহকে দেখা হলো। সুতরাং প্রত্যেকটা মানুষের কিন্তু অন্তরে একটা ধারণা থাকে, সকলের নয়, যারা মুমিন, যারা রাসূলের প্রেমিক, রাসূলের পাগল, তাদের মনে একটা ধারণা সবসময় থাকে কিভাবে রাসূলকে দেখতে পাবো। যেহেতু রাসূলকে দেখলে জাহান্নামের আগুন হারাম, রাসূলকে দেখলে সরাসরি দেখা হয়, স্বপ্নে দেখলেও সরাসরির মতো দেখা হয়। তাহলে রাসূলকে দেখার মর্যাদা, মর্তবা অত্যন্ত উঁচু মানের। তো রাসূলকে দেখার জন্য আমাদের কিছু করণীয় আছে। কারা রাসূলকে দেখতে পারে? রাসূলকে দেখার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী শরীফের 110 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে যেন বাস্তবে আমাকে স্বপ্নে দেখলো। কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। তাহলে সে আমাকে দেখেছে, এটা বোঝা গেল যে আল্লাহ রাসূলকে যে স্বপ্নে দেখে সে সত্যি রাসূলকে দেখলো। কারণ রাসূলের সুরত শয়তান ধারণ করতে পারে না। আবার মুসলিম শরীফের 2226 নম্বর হাদিসে আছে, যেই ব্যক্তি রাসূলকে স্বপ্নে দেখলো, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে যেন জাগরণই দেখলো, বাস্তবই দেখলো। কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। কিন্তু যে মিথ্যাচারিতা করলো সে জাহান্নামে তার আসন ক্রয় করে। রাসূলকে স্বপ্নে দেখার বিষয়ে কোনো মানুষ যদি মিথ্যাচারিতা করে সে জাহান্নাম ক্রয় করলো। রাসূলকে স্বপ্নে দেখা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা, এটা একজন আশিকে রাসূলের জন্য অত্যন্ত মর্যাদা উন্নত একটা পন্থা, তার জীবনের সবচাইতে মূল্যবান জিনিস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার বিষয়ে এরকম মনে ধারণা হয়, আমি যে রাসূলকে স্বপ্নে দেখব, এরকম কেউ কি রাসূলকে স্বপ্নে দেখেছেন? কে দেখেছেন স্বপ্নে রাসূলকে? আমরা বিভিন্ন কিতাব পত্রে আমরা যেটা পাই, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, ইমাম হাম্বল রহমাতুল্লাহি আলাইহি, মাওলানা রুমি সাহেব সহ
আরো বহু অসংখ্য ওলামায়ে কেরাম যারা সফিবাদী ছিল, যারা আল্লাহওয়ালা ছিল, যারা নবীর আশিক প্রেমিক ছিল, তারা রাসূলকে স্বপ্নে দেখেছেন। এখন আমি কি স্বপ্নে দেখতে পারবো? আপনি কি স্বপ্নে দেখতে পারবেন? অবশ্যই পারবেন। রাসূলকে যেহেতু আল্লাহর ওলিরা স্বপ্নে দেখেছেন, আপনি পারবেন না কেন? তবে স্বপ্নে দেখার বিষয়ে বা সরাসরি দেখার বিষয়ে, সরাসরিও দেখেছেন এরকম প্রমাণও আমরা কিতাবে পাই, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখার বিষয়ে কিছু করণীয় আছে। সেটা হচ্ছে, আপনি একজন আশিকে রাসূল, আপনি কোন অবস্থায় কিরকম থাকলে আপনি রাসূলকে স্বপ্নে দেখবেন? রাসূলকে স্বপ্ন দেখতে হলে নিজেকে উপযুক্ত করে নিতে হবে, নিজেকে পরিশুদ্ধ করে নিতে হবে। আর এই পরিশুদ্ধতা যখন আল্লাহ পছন্দ করবেন, রাসূল পছন্দ করবেন, তখনই রাসূলকে দেখতে পারবেন। রাসূলের খাঁটি প্রেমিক ছাড়া, খাঁটি মহাব্বতী ছাড়া, আশিক রাসূল ছাড়া কেউ আল্লাহর রাসূলকে দেখতে পারে না। কারণ রাসূল সাধারণ কোনো বিষয় নয়, এটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আল্লাহর রাসূলকে দেখার সাথে সাথে একটা মানুষের জীবনের বড় ভাগ্য খুলে যায়, তার গুনাহসমূহ মাফ হয়ে যায়, জান্নাত তার জন্য পাগল হয়ে যায়, সে আল্লাহকেই দেখার মতো সুযোগ পায়। তাহলে এই দেখার পিছনে সবচাইতে যে বিষয়টা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রাসূলের আদর্শকে ধারণ করতে হবে। রাসূলের যে সুন্নতি তরিকা, আল্লাহর ওলিদের যে পন্থা, আল্লাহর ওলিদের যে পথ মত, রাসূলের যে আদর্শে আল্লাহর ওলিরা আল্লাহর রাসূলকে দেখেছেন, সেই পথ এবং মতের উপরে এমনভাবে অটলভাবে থাকতে হবে যেন জড়তা, অপবিত্রতা, কুসংস্কার, শিরকি খাসালিয়ত মনের ভিতরে স্থান না পায়। যখনই আপনি নির্মল, পরিষ্কার আত্মশুদ্ধিতা লাভ করবেন, আপনার ভিতরে রাসূলের নূর জ্বলে যাবে, তখন আপনি রাসূলকে দেখতে পারবেন। তখন রাসূলকে দেখার জন্য কি এমন ব্যবস্থা আছে, আমল আছে, যেটা করলে রাসূলকে দেখা যায়? আল্লাহর রাসূলকে দেখার জন্য সবচাইতে বড় যে আমল, বড় যে নিয়ামত, এটা হচ্ছে আল্লাহর রাসূলের উপরে বেশি বেশি দরুদ শরীফ পড়া। এটা জেনে রাখতে হবে যে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় নামাজের কথা বলছেন, রোজার কথা বলছেন, হজের কথা বলছেন, যাকাতের কথা বলছেন, কিন্তু সবগুলির কথাই বলেছেন আমরা করার জন্য, দুনিয়ার মানুষের সেটা পালন করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য বলেছেন। আর আল্লাহ যেই কাজটা নিজে করেছেন, ফিরিস্তাদেরকে করাইছেন এবং সমস্ত মানুষকে বলেছেন এটা করার জন্য, সেটা হচ্ছে নবীর দরুদ। আল্লাহ বলেন, নবী ইউসাল্লুনা আলান নবী, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফিরিস্তারা মিলে নবীর উপরে দরুদ শরীফ পড়ে। সাল্লু আলাইহি, নবীর উপরে দরুদ পড়েন, তাসলিমা, কাসিরা, অধিক পরিমাণে। তো আল্লাহ যেহেতু ফিরিস্তাদেরকে নিয়ে নবীর উপরে দুরূদ পড়েছেন এবং সকলকে অর্ডার করেছেন পড়ার জন্য, আল্লাহর কর্ম হচ্ছে নবীর দুরূদ শরীফ পড়া। তাহলে দুরূদ শরীফ যে কত মহত্ববান, একজন জ্ঞানী মানুষের চিন্তা করলে সেটা বুঝতে পারে। সেটা আল্লাহ আমাদেরকে শুধু পড়ার কথা বলেছেন না, আল্লাহ নিজেও পড়েছেন, ফিরিস্তারাও পড়েছে, এরপরে আমাদেরকেও বলেছেন। তাহলে এই দুরূদ শরীফ, মহামূল্যবান দুরূদ শরীফ যদি রাসূলের উপরে বেশি বেশি পড়া যায়, তাহলে রাসূলকে স্বপ্নে দেখা যায়। এটা বহু প্রমাণিত। জিয়াউল কুলুব কিতাবের মধ্যে আসছে, কোনো মানুষ যদি আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখতে চায়, তাহলে সে যেন 2 রাকাত নফল নামাজ পড়ে নেই, হালাল খাওয়ান খায়, হারাম থেকে ফিরে থাকে, তার দেহের রক্তটাকে পুত পবিত্র করে নেই,
উপরের উজু গোসল দেওয়া নয়, ভিতরের উজু গোসল ঠিক করে নেয়। তারপরে সে 2 রাকাত নফল নামাজ পড়ে, প্রতি রাকাতে সূরা ইখলাস যদি সে 25 বার করে পড়ে এবং 1000 বার করে নবীর দুরূদ শরীফ পড়ে, তাহলে সে অবশ্যই আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখবে। তো দুরূদ শরীফ অনেক রকমের আছে, নবীর দুরূদ শরীফ সবগুলোই মর্যাদাশীল, মর্তবাবান। তবে এই কিতাবে বর্ণনা করা হয়েছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এই দুরূদ শরীফ পড়ার কথা নির্দেশ করেছে। আপনি পড়তে পারেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা, এই দুরূদ শরীফ পড়তে পারেন। বা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এটাও পড়তে পারেন। যে কোনো দুরূদ শরীফ নবীর উপরে, হাজারের উপরে যখন আপনি পড়বেন নবীর প্রতি মহাব্বতি দিল নিয়া, তাহলে অবশ্যই আপনি রাসূলকে স্বপ্নে দেখবেন। দুরূদ শরীফ পড়তে পড়তে রাতে ডান কাহলে হাতে ডান দিকে কাত হয়ে মাথার নিচে হাত রেখে আপনি ঘুমিয়ে যাবেন নবীর কথা স্মরণ করে, ইনশাআল্লাহ আপনি স্বপ্নে নবীকে দেখবেন। আর এই স্বপ্নে নবীকে দেখার বিনিময়ে আপনার জন্য খুলে যাবে ভাগ্যের দ্বার। নবীর আশিকে রাসূল হিসাবে আপনার নাম লেখা হয়ে যাবে। আপনি নবীর প্রেমিক হিসাবে আপনার জন্য জান্নাত পাগল হয়ে যাবে। এই জন্য রাসূলকে স্বপ্নে দেখা সাধারণ কোনো কথা নয়, এটা যেন সে জীবন্ত দেখলো। এই জন্য সকলে নবীর মহাবন্তরে ধারণ করে নবীর উপরে বেশি বেশি দুরূদ ও সালাম পড়তে হবে। তাহলেই কেবল একটা মানুষ সাকসেস হতে পারে। আল্লাহ যেন আশিক রাসূলদেরকে, নবী প্রেমিকদেরকে, নবীকে দেখার জন্য যে বাসনা কল্পনা, এটা যেন আল্লাহ পূরণ করে নেয় সকলের জন্য, এই শুভকামনায় ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম।